আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশের আত্মকাহিনী। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো সাহিলের বাবা অফিসে যাওয়ার আগে আমাকে বলে গেছে সরিষা ইলিশ করার জন্য। দেন সাহিলের বাবা অফিসে চলে যাওয়ার পরে আমি নাস্তা করে বাসার সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘরে চলে যাই। মাছ কেটে রেডি করে রান্নার যাবতীয় উপকরণ সব কিছু রেডি করে ফেলেছি। তারপরে সাহিল মনা আর আমি নিচে চলে গিয়েছিলাম ময়লা ফেলতে আর সরিষা কেনার জন্য। গাইজ, ইগনোর মাই জয়না লুক। বাসার মধ্যে আমি এভাবেই থাকি, সো প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো তারপরে আমরা নিচে যাই, তো অনেক হতাশ হয়ে যাই, কেননা ওই দোকানে সরিষাই ছিল না। তারপরে কাসুন্দি খুঁজলাম যে এটা দিয়ে কাজ চালিয়ে নিব, তো কাসুন্দিও ছিল না। দেন আমি আর সাহিল মনা মন খারাপ করে বাসায় চলে আসি। তারপরে সাহিলের বাবাকে কল করে বললাম যে সরিষা তো কোথাও পেলাম না। তো তারপরে সাহিলের বাবা মেনু চেঞ্জ করে দিয়েছে। তো বলতেছে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, খিচুড়ি রান্না করো, মাছ ভাজি করো কয়েক পিস, আর হচ্ছে এমনি টমেটো দিয়ে ইলিশ মাছটা ঝোল করে ফেলো। আর আমরা এখানে নতুন এসেছি, তো আশেপাশে তেমন কিছুই চিনি না, যার কারণে আর সাহস করে অন্যদিকে বের হয়ে নেই। দেখা যাবে পরে আর বাসা চিনতে পারতেছি না, তখন আমরা মা ছেলে হারিয়ে যেতে পারি। তার থেকে ভালো বাদ দিই। তো সাহিলের জন্য একটু বিরিয়ানি রান্না করেছিলাম, কেননা ও খিচুড়ি পছন্দ করে না। পছন্দ বলতে ও খিচুড়ি খাই না। রান্না করতে করতে আমাদের মা ছেলের ক্ষুধা লেগে গিয়েছিল, তো সাহিলকে আমি একটু অরেঞ্জ জুস করে দিয়েছিলাম আর অ্যাপেল কুচি করে দিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার চলে আসি রান্নাঘরে। তো এখন আমি বিরিয়ানির চালটা ভেজে নিচ্ছিলাম আর এইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো খিচুড়ি প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটলেই নামিয়ে ফেলবো। দেন আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম। আমি 3 পিস মাছ নিয়েছিলাম, কেননা আমরা 3 জন। আর বাকি যে মাছগুলো ছিল ওইগুলো আমি ঝোল করার জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে। আমি মাছগুলো সুন্দর মতো উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে আমি সাইলের জন্য বিরিয়ানিটা বসিয়ে দিই। বিরিয়ানিও প্রায় হয়ে এসেছে, এখন শুধু একটু ফুটবার পালা। একটুখানি দমে রাখলেই বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি চলে আসি মাছের ঝোল রান্না করার জন্য। তো আমি সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিই। অ্যান্ড ফাইনালি আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি আমার রান্না শেষ করে চলে যাই সাহিলকে গোসল করানোর জন্য, কেননা কিছুক্ষণের মধ্যেই তার বাবা চলে আসবে। আর এই যে ফাইনালি তার বাবাও চলে এসেছে অফিস থেকে, ছেলের সাথে দুষ্টামি করতেছে। আলহামদুলিল্লাহ, তারপরে আমরা খেতে বসে যাই। সাহিলের বাবা চুপচাপ খাইতেছে, তার মানে রান্না ভালো হয়েছে। কেননা সাহিলের বাবা রান্না ভালো না হইলে তখন সে বলে যে ভালো হয় নাই, আর যদি মনে করেন যে সে চুপচাপ খাচ্ছে, তার মানে বুঝতে হবে যে রান্নাটা ঠিকঠাক ছিল।